দেখুন কত, আগেও আমি এসছি আঙুর খেতে, কিন্তু এরকম কখনো দেখিনি। কি সুন্দর, এখান থেকে একটা ছিঁড়ে খেলাম এই জায়গাটা থেকে। আঙুর খেতে এসে আঙুর ছিঁড়ে খাচ্ছি। এই শোটা 18 মিনিটের ছিল। আজকে জুন মাসের 21 তারিখ, আর আমরা বেরিয়েছি ব্যাঙ্গালোরের পাশে ঘোরবার উদ্দেশ্যে। একটু ব্যাঙ্গালোরের আশেপাশের গ্রাম ঘুরবো, আর তার সঙ্গে এই আমার দিদি জামাইবাবুদের নিয়ে চিকবালেপুরে যে আদিযোগী শিবা মূর্তিটা আছে সেখানটায় যাব। যাওয়ার পথে গ্রামে ঘুরছি। আমি এখন আছি চিকবালেপুরের কাছে কাছে, আর সেই জায়গাটা একটু দেখাই। দেখুন ওপরে NH 44, আমরা নিচের রাস্তা নিয়েছি। এখানটায় রয়েছে গোলাপ ক্ষেত, এই যে গোলাপ ফুল ফুটেছে। আর এইখানটায় দেখবার মতো জায়গা, কত আঙুর এখানটায়। প্রচুর আঙুর, দেখুন আঙুর ক্ষেতটায়, এমনকি নিচেও পড়ে আছে। এই দেখুন নিচে পড়ে আছে, অনেক বড় এই আঙুর ক্ষেতটা। কাউকে দেখতে পেলে তাকে জিজ্ঞাসা করে নির্ভয়ে যেতে পারতাম, কাউকে দেখতে পাচ্ছি না বলে ভয় পাচ্ছি যদি কিছু বলে। দেখুন কত আঙুর হয়েছে, এত আঙুর আমি আগে কখনো দেখিনি। খেতে যে এত আঙুর হয়েছে সেরকম অবস্থায়, খুব ভালো, খুব সুন্দর ফলন হয়েছে। সত্যি বলতে একটু ছিঁড়ে খাওয়ার লোভ হচ্ছে, কিন্তু কাউকে না দেখলে আর সেটা করা যাবে না। এই বয়সে এসে আর এ সমস্ত করা সম্ভব না। ছেলেবেলায় করেছি অনেক আম কাঁঠাল পেড়ে খাওয়া, কিন্তু এখন আর সেটা সম্ভব না। দেখুন কত, পুরো এলাকা, পুরো ক্ষেতটা তাহলে আঙুর ক্ষেত, আঙুর গাছগুলো সব রয়েছে। এই যে আঙুর গাছ, বেরিয়ে যাই। গোলাপ গাছ, এটা কি ফুল রে? কাঠগোলাপ। ওকে, এটা কাঠগোলাপ তাহলে। আর এটা তো আমরা বলতাম জল কলা ফুল। কলা ফুল, হ্যাঁ কলা ফুল, ঠিক। নিচে আঙুরের থোকা পড়ে আছে। ওইখানে আবার একটা মন্দির আছে না, এখানে একটা এই ছোট পুজোর আছে, একটা জগডুমুর গাছ, জগডুমুর হয়েছে। হ্যাঁ, দেখুন ওপাশে পাহাড় আছে। জল দেওয়ার সিস্টেম কীরকম, সব পাইপ দিয়ে দিয়ে জল দিচ্ছে। এই যে দেখুন কত, খুব সুন্দর ফলন হয়েছে। যাক, অনুমতি নিয়ে তারপরে ভেতরে এসছি। বললে আর 20 দিন পরে এগুলো পেকে যাবে, এখনো পাকেনি। যদি পেকে যেত তাহলে কিনতাম। আমি যদি এখান থেকে হেঁটে যাই তাহলে কত হবে দেখা যায়। সত্যি বলতে খুব কষ্টে লোভ সামলে রেখেছি। হ্যাঁ, क्या टेस्ट? Sweet, which one? This one? हाँ यार, रब करने को हाँ, रबी टाइम। ওকে। আঙুর খেতে এসে আঙুর ছিঁড়ে খাচ্ছি, আমাকে বললো টেস্ট করতে পারো। খেয়ে দেখি কেমন। মিষ্টি,
स्वीट আছে কিন্তু মিষ্টি स्वीट है स्वीट हो गया और 20 होने के बाद हम कट कर देंगे और 20 डेज बाद और स्वीट होगा बहुत अच्छा आई वॉज थिंकिंग लाइक इफ यू सेल देन आई विल बाई यू सेड तो अभी नहीं इट मस्ट कॉस्ट 4 मंथ्स কি সুন্দর এখান থেকে একটা ছিঁড়ে খেলাম এই জায়গাটা থেকে মিষ্টি আরো মিষ্টি হবে বলছে कर की हाँ? नहीं कर की हाँ। Okay, thank you a lot. Thank you. I'm just going there to see something. এখানটায় উইয়ার্ড ঢিপিটা খুব সুন্দর আমি এখানে আসতে ভয় পাচ্ছিলাম যদি কিছু বলে আর ইনি আমাকে নিজের হাতে এটাকে ছিঁড়ে দিলেন দেখুন উইয়ার্ড ঢিপি এটা কত আঙুর কত Sir, your name? Yakshit. Okay. You stay here. This is Chikbalapur only, right? हाँ चिपलापुर Okay, okay. Okay, thank you. Thank you, sir. দেখুন কত আগেও আমি এসেছি আঙুর খেতে কিন্তু এরকম কখনো দেখিনি আমাকে যেটা বললেন যে আর 1 মাস পরে এটা আরো ভালো হবে খাওয়ার জন্য কিভাবে জল দিচ্ছে একটু দেখাই দেখুন এইগুলো দিয়ে জল দিচ্ছে ঠিক যেখানে জলের দরকার সেখানে জল পড়ছে বাকিরা ওয়েট করছে এই যে দিল এই জায়গাটা খুব সুন্দর গাড়ি একদম পুরো এখান থেকে শুরু করে এদিকে ওই যে শুধু মাথাটুকু দেখা যাচ্ছে এখান থেকে
এত গাড়ি, পার্কিং পাওয়াটা মুশকিল না হয়। সূর্যাস্ত হয়ে গেছে যে কারণে আলো কমে গেছে অলরেডি। দেখুন নিচে এইসব জায়গায় পার্কিং করেছে। আমি গত বছর কি 1.5 বছর আগে যখন এসেছিলাম তখন ছিল না এটা। ভীষণ ট্রাফিক হয়, এখানেও অনেকে গাড়ি রেখেছে। অবশেষে পৌঁছালাম ঠিক সন্ধ্যার মুখে। আমি চেষ্টা করি আর একটু আগে আসতে, কারণ তাহলে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু রাস্তায় আঙুর ক্ষেত দেখতে গিয়ে লেট হয়ে গেছে। আর এখন এখানটা পার্কিংয়ের ব্যবস্থা করেছে, যেটা গতবারে ছিল না। এই যেখানটা গাড়ি দাঁড় করালাম আদিযোগী পর্যন্ত পৌঁছাবার একটু আগে 50 টাকা করে নিল। সবাই এখন গাড়ি এখানেই রাখছে। আদিযোগীর জায়গাটা ওখানে, হেঁটে যেতে আরও 10 মিনিট লেগে যাবে, কারণ ওখান থেকে খানিকটা রাস্তা। আমার মনে হয় ওখানটায় গেলে আমরা পার্কিং করতে পারতাম না। এখানে দোকানপাটও প্রচুর রয়েছে আগের থেকে। সাইড দিয়ে আসে, আগে খাবার জায়গাগুলো ছিল না, এবারে খাবার জায়গাটাও হয়েছে। পৌঁছেছি ঠিক সন্ধ্যার মুখে, সময় 7টা 9, সম্ভবত শো শুরু হবে 7টা 15 কি 7টা 20 নাগাদ, মানে 15 মিনিট আগে পৌঁছেছি। অন্ধকার হয়ে গেছে, আগেও এখানে এসেছি, সেই জন্য আর ডিটেল ভিডিও করছি না। লিঙ্ক দিয়ে দেবো, যদি চান তাহলে সেখানে গিয়ে দেখতে পারেন। ওই দিনটা আমি দুপুরে এসেছিলাম, বিকালে, যে কারণে অনেক ভালোভাবে ছবি তুলতে পেরেছিলাম। আর এখানে দেখুন কত লোক এসছে আজকে। আজকে শনিবার, যে কারণে উইকেন্ড হওয়ার জন্য এত লোক এসছে। এই যে মূর্তিটা আছে এটা সম্ভবত 112 ফিট বা 114 ফিট। ভালো ঘাস আছে, ঘাসের পরে বসে পড়েছে সব। লাস্টবার কথাকেও নিয়ে এসেছিলাম। এই আর একজন। Only 7 seekers remain as they could not tear themselves away from him. এই শোটা 18 মিনিটের ছিল। পুরো ভিডিওটা আমি দিলাম না, আমি আলাদাভাবে আপলোড করব, যার যার ইচ্ছা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, যেখানে শুধু শোটা থাকবে। তা নাহলে এই যে ভিডিওটা আমি দেখাচ্ছি পুরো বেড়ানোর, সেখানে এখানে কিছুটা ক্লিপ দিলাম, আর পুরো ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিলাম, তো আপনারা ওখানটায় গিয়ে চাইলে দেখতে পারেন। আর এই শোয়ের পরে এখানটা প্রসাদ বিতরণী হয়, চাইলে আপনারা প্রসাদ এখান থেকে নিতে পারেন। কত মানুষ আছে দেখুন এখানে। এখানে সবাই সম্ভবত প্রসাদের জন্য দাঁড়িয়েছে। হ্যাঁ, এখানে কোথাও হবে, এখানেই কোথাও প্রসাদ বিতরণী হবে। আর কত মানুষ এখানে, সামনে ভর্তি, অসংখ্য মানুষ সামনে। তবে এখানটায় আসলে হালকা জ্যাকেট টাইপের কিছু আনতে পারেন, বা এরকম চাদর, কারণ এখানে কিন্তু ঠান্ডা লাগে। এই হলো শিব ঠাকুরের মূর্তি।
আর শিব ঠাকুর আছে যখন, নন্দী থাকবে না তো হতে পারে না। তো এখান থেকে চলে আসবেন, ঠিক সামনের এখান থেকে এসে তারপরে দেখুন এখানটায় আসুন। প্রথম যেটা আছে এর নাম গির। কত বড়! দেখুন এখানে অনেকগুলো আছে। এরা নিশ্চয়ই খুব শান্ত প্রকৃতির, এমন কিছু করবে না। এটা জুতো রাখবার জায়গা। আপনি যদি মন্দিরের ওখানে যান তাহলে আপনাকে জুতো রাখতে হবে, সেই জুতো রাখার জায়গাটা এখানে করেছে। এদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা পেছনে। গতবারে আমি যখন এসেছিলাম তখন এত সব কিছু ছিল না। আর তারপরেই এখানে আছে রেস্টরুম, যদি আপনাদের বাথরুম যাওয়ার দরকার হয়। সম্ভবত দরকার হবে, এতটা দূরে আসছেন। ড্রিঙ্কিং ওয়াটার, জল খাবার জায়গা। এইটা হলো অ্যাকচুয়ালি এন্ট্রি। গতবার এখান থেকে এসেছিলাম, এবারে উল্টো পাশ দিয়ে গেছি। আর এগুলো নতুন করেছে, এই ওপরে ত্রিশূল দিয়ে নিচের এই মূর্তিটা, এই মন্দিরটা। এটা রথ, এটা রথ বানিয়েছে। দেখুন চাকা আছে, হাতি প্লেট আনছে। এটা হলো এন্ট্রি। একটা বদল দেখছি, আগেরবার আমরা এখানটায় খেয়েছিলাম। খাবারের দোকানগুলোকে এখন উল্টো পাশে করে দিয়েছে। ভাবছিলাম এদিকে খাবারের দোকান পাবো, সেটা আর নেই এখন। জাস্ট এই এন্ট্রির পাশে। এখানে আসবার জন্যে বিএমটিসি বাস চালু করেছে। বাসের নাম্বারটা সামনে থেকে যদি দেখতে পাই বলছি, নাহলে এমনিও গুগলে সার্চ করে তো পেয়েই যাবেন। মানে আপনারা যদি বাসে আসতে চান সেটাও পারবেন। ফাউন্ডেশন, ঈশা ফাউন্ডেশন, নাম্বার দেখতে পাচ্ছি না। বাসের নাম্বার সামনেতে দেখতে পারিনি। 1B না 18? 1B। তাহলে এই 1B বাসটা ঈশা ফাউন্ডেশন আসছে। ঈশা ফাউন্ডেশনের সামনে এই মার্কেটে বিভিন্ন জিনিস পাবেন। তার মধ্যে এই ছোট স্ট্যাচুগুলোও আছে। বড়টাই ছোট রেপ্লিকা। আমাদের বেড়ানো আজকের মতো এখানে শেষ। আবার দেখা করব কালকে আর একটা নতুন জায়গায় যাব সেই ভিডিওতে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।